আল্লাহ যখন আমাদের জীবন থেকে কিছু নিয়ে যাবেন, তখন একটু মনে রাখবেন যে নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আর আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রেখেছেন, তাই খারাপটা আমাদের জীবন থেকে সরিয়ে নিয়ে যান। একটা জিনিস খেয়াল রাখবেন, অনেক সময় আমাদের অনেকের সঙ্গে অনেক ভালো একটা বন্ধুত্ব হয়, তারপর আমরা তার সঙ্গে এমনভাবে মিশে যাই যে সে ছাড়া আমরা কোনো কিছু কল্পনা করতে পারি না। কিন্তু আল্লাহ যাকে আমি পছন্দ করি, বন্ধুত্বের মতো মিশি, আল্লাহ তার এমন কিছু কথা শুনেছেন, তার কারণেই আল্লাহ তাকে আমার কাছ থেকে দূরে করে দিয়েছেন। তাই বলবো বারবার, আল্লাহ যা করে সবসময় মঙ্গলের জন্যই করে। এটা সব সময় মনে রাখবেন, কারণ আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আপনি জীবনে যা হারিয়েছেন, যা চেয়েছেন, আল্লাহ এমনভাবে আপনাকে দিয়ে খুশি করবে, আপনি কখনো কল্পনাও করতে পারেননি। তো আজকে সকালের আয়োজনে ছিল চাপটি। সকালে এভাবেই নাস্তা বানানো হয়, যেহেতু সকালে আমরা রুটিটা দিয়েই নাস্তা করি। দেখেন কত সুন্দরভাবে বানিয়েছি, কারণ রুটি বানানোটা হাত দিয়ে কাওয়া করা, তারপর সেটাকে ভাজা অনেক ঝামেলা লাগে আমার কাছে। তাই এভাবে রুটি বানিয়ে নিলাম, আর রুটির সঙ্গে ডিম ভাজি করে নিলাম, কারণ রুটির সঙ্গে ডিমটা খেতে অনেক ভালো লাগে। আর সকালে যেহেতু রুটি খাওয়া হবে, চা না হলে তো হবে না। আর চা ছাড়া আমাদের একদমই চলে না। ঘুম থেকে উঠেই আমাদের চা খেতে হবে, কারণ আমরা হচ্ছি চাখোর। তাই এই যে চায়ের পানিও বসিয়ে দিলাম, চা পাতা, চিনি সব কিছু দিয়ে দিলাম। আমার চাটাও হয়ে এসেছে। আর সকালে কিন্তু এক কাপ চা না খেলে মনেই হয় না যে কিছু খেয়েছি কি না। আর চাটা খেলে একটা শরীরের মধ্যে এনার্জি চলে আসে। এই যে আমরা মানুষ 4 জন, তাই 4 কাপ চা। আমার মেয়ে, আমার আব্বু, আমার আম্মু আর আমি। এই যে সবগুলো একটু